আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র 1 কাপ ময়দা আর আলু দিয়ে তৈরি অসাধারণ মজার, মুচমুচে এবং অসংখ্য লেয়ারযুক্ত একটা নাস্তার রেসিপি। এই নাস্তাটা বানিয়ে নেওয়া একেবারেই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণে এটা বানিয়ে নেওয়া যায় ঝটপট করে। আর এটা একবার বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট করবে আরও একবার বানিয়ে দেওয়ার জন্য। এটা চাইলে বিকেলবেলার নাস্তায় বানিয়ে দিতে পারেন। ঘরের ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে, কারণ এটা অনেক বেশি মুচমুচে। তো চলুন আজকের এই মজাদার নাস্তাটা আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই একটা মিক্সিং বোলে নিচ্ছে 1 কাপ পরিমাণে ময়দা। ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন। এরপর স্বাদ অনুসারে সামান্য একটু লবণ দিলাম আর 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি সয়াবিন তেল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে ডলে ডলে একদম সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তেলটা যত ভালো করে ময়দার সাথে মিশে যাবে ততই বেশি মুচমুচে হবে আমাদের এই নাস্তাটা। একটা সময় দেখবেন মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে, আবার ছেড়ে দিলে ঝরঝর করে পড়েও যাচ্ছে। তখন বুঝতে হবে ঠিকঠাক করে ময়াম করা হয়েছে। এবার নর্মাল ট্যাপের পানি অল্প অল্প করে দিয়ে আমি এখানে একটা খামির তৈরি করে নিচ্ছি। 1 কাপ মাত্র ময়দা নিয়েছি, সেটা দিয়ে দেখেন ছোট্ট একটা খামির হয়েছে। এটা দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হবে। তো এটাকে এখন একটু রেস্টে রেখে দিতে হবে সামান্য একটু তেল মাখিয়ে। ওই যে একটা পুর বানাবো আমি এখন আলু দিয়ে, তো সেই পুরটা বানাতে আমার 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগে যেতে পারে। ততক্ষণ একটু এটাকে রেস্টে রেখে দিলে কিন্তু চলবে। তো একটু তেল মাখিয়ে রাখলে আরও একটু সফট হয়ে যাবে। রেখে দিলাম একটা পাশে। বিসমিল্লাহির রহমানির রহিম। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি 1 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আস্ত জিরা আধা চা চামচ পরিমাণে। জিরাটা একটু ফুটে গেলে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণে। পেঁয়াজটা দিয়ে এবার এই যে জিরা দিয়েছিলাম এটার সাথে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে আর এই যে দেখেন হালকা একটু কালার এসেছে, এমন হলেই কিন্তু চলবে। এবার এখানে একটু পানি দিচ্ছি, কারণ সামান্য একটু মশলা ব্যবহার করব, যেন পুড়ে না যায়, তাই পানিটা দিলাম। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিচ্ছি আমি লবণ। একই পরিমাপে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, আর 1 চিমটি পরিমাণে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, আর আধা চা চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এরপর কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি 2টার মতো, মানে 2টা কাঁচামরিচ কুচালে যতটুকু হবে ততটুকু দিয়ে দিলাম। এখানে ঝালের পরিমাণটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এবার যে মশলাটা দিয়েছি কাঁচা মশলা, এটা যেন গন্ধটা চলে যায় সেজন্য একটু ভালো করে কষিয়ে নিচ্ছি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানিটা যখন এমন শুকিয়ে যাবে তখন এখানে দিতে হবে আলু। আমি কিন্তু আগে থেকে আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, তো 1 কাপের মতো হবে দেখেন। এটা আমি এখানে দিয়ে দিলাম। আমি মাঝারি সাইজের একটা আলু নিয়েছিলাম আর ছোট্ট সাইজের একটা আলু নিয়েছিলাম, নিয়ে এগুলোকে আমি সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি। তো সেটা এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে মজাদার একটা পুর। আলুর এই পুরটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। তো নামানোর আগে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। আর এটা দিলে টেস্টের পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে। যদি পছন্দ করেন তাহলে দিতে পারেন ধনিয়া পাতা কুচি। এটা দিয়ে কিছুই না, শুধু একটু নাড়াচাড়া করে মিশিয়ে আমি এটাকে নামিয়ে নেব চুলা থেকে। আর একটু ঠান্ডা করে নিতে হবে। এই ধরনের পুরগুলো একটু ঠান্ডা করে তারপরেই কিন্তু ব্যবহার করতে হয়, নইলে দেখা যায় নাস্তাটা ফেটে যায়, ভাজার সময় একদম ভেঙে চুরে যেতে পারে। এর জন্য আমি আগে থেকে একটু ঠান্ডা করে নেব। এদিকে যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম ওটা কিন্তু 6 থেকে 7 মিনিটের মতো হয়ে গেছে। খামিরটা কিন্তু আরও একটু সফট হয়ে গেছে, ওই যে তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেজন্য। এবার আরও একবার একটু মাখিয়ে নিলাম বা একটু ময়াম করে নিলাম, এতে করে কিন্তু একদম মসৃণ হয়ে গেছে দেখেন। এইবার যদি বেলার সুবিধা হয় তাহলে 2 ভাগে ভাগ করে নিতে পারেন। তবে আমি একটা বড় রুটি বেলে তারপর নাস্তাটা বানাবো, এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে। তো একটা বড় রুটি হবে, যেহেতু 1 কাপ ময়দা দিয়ে আমি একটা লেচি বানিয়েছি। তো যেহেতু রুটিটা একটু বড় হবে তাই অনেকটা জায়গা জুড়ে আমি ময়দা ছিটিয়ে দিয়েছি। দিয়ে এবার একটা রুটি আমি বেলে নিচ্ছি। এই রুটিটা কিন্তু বড় হওয়ার সাথে সাথে পাতলাও হবে। অনেকটাই পাতলা করব, নর্মাল যে রুটি আমরা বেলি তার থেকে বেশ খানিকটা পাতলা করে এটাকে বেলে নিতে হবে। মাশাআল্লাহ, সুন্দর একটা রুটি কিন্তু এখানে বেলে নেওয়া হয়ে গেছে। দেখেন একটু পুরুত্বটা দেখিয়ে দিলাম যে কতটা পাতলা হয়েছে এটা। এবার আগে থেকে যে আলু দিয়ে পুর বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো একবারে দিচ্ছি না, আমি একটু দেখে তারপর দিচ্ছি, যে আলুর যে লেয়ারটা হবে এটা যেন অনেক বেশি পুরু না হয়, একদম পাতলা একটা লেয়ার যেন হয়। তো সেজন্য প্রথমে অর্ধেকটা দিয়েছিলাম, তো আস্তে আস্তে পুরোটাই দিয়ে দিচ্ছি, পুরোটাই লাগবে। কারণ রুটিটা কিন্তু মাশাআল্লাহ বেশ বড় হয়েছে। একদম পাতলা করে পুরো রুটিটার মধ্যে এভাবে করে আমি মেলে দিয়েছি আমাদের আলুর এই পুরটা। দেওয়ার পরে এবার এটাকে ভাঁজ করার পালা। ঠিক এইভাবে চ্যাপ্টা করে ভাঁজ করতে হবে। একটা আছে যে গোল করে কিন্তু মুড়িয়ে নেওয়া হয় বা পেঁচিয়ে নেওয়া হয়, সেটা করব না। পাটিসাপটা পিঠার মতো এটা চ্যাপ্টা হবে। চ্যাপ্টা করে আমি এটাকে ঠিক এইভাবে করে পেঁচিয়ে যাচ্ছি দেখেন। প্রত্যেকটা ভাজেই কিন্তু লেয়ারগুলো হচ্ছে।
এবারে যে মাথার যে অংশটা সেখানে একটু পানি লাগিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু এটা ভালোভাবে আটকে যাবে আর খুলে আসবে না। এই পানিটা কিন্তু আঠার কাজ করবে। তো একটু পানি লাগিয়ে দিয়ে তারপর আমি এটাকে ভাঁজ করে দিলাম। এটা কিন্তু একদম আটকে গেল মাশাআল্লাহ। এটা কিন্তু আর কোনো অবস্থাতেই খুলে আসবে না আশা করছি ইনশাআল্লাহ। তো যে দেখেন সুন্দর হয়েছে আর অনেকটাই লম্বা হয়েছে, অনেকগুলো নাস্তা কিন্তু এখান থেকে হবে। এবার একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। একদম পাতলা পাতলা করে কাটবো না, দেখেন আবার অনেক বেশি মোটাও না, ঠিক যে এমন করে আমি এটাকে কেটে যাচ্ছি। অসংখ্য লেয়ার হয়েছে মাশাআল্লাহ, প্রত্যেকটা লেয়ারের ভাজেই কিন্তু মজাদার আলুর পুর ভরা, আর এতে করে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে এটা। এই ধরনের নাস্তাগুলো কিন্তু বাড়িতে স্বাস্থ্যকর উপায়ে নিজের হাতে বানিয়ে নিতে পারেন, এতে করে বাইরে থেকে যে কিনে খাওয়ার যে একটা ইচ্ছা সেটা কিন্তু আর থাকবে না। দেখা যায় প্রতিদিনই সন্ধ্যাবেলা কিন্তু কিছু না কিছু মনে চায় যে বাড়ি থেকে মানে বাইরে থেকে কিনে তারপর খাই, সেটা কিন্তু আর থাকবে না যদি ঘরে এইভাবে বানিয়ে দেন। তো কথা বলতে বলতে টুকরো করে নিয়েছি বা কেটে নিয়েছি, মাশাআল্লাহ অনেকগুলো পিস হয়েছে। এক একটা নাস্তা কিন্তু ভাজার সময় আরও অনেকটাই ফুলবে। আলাদা করে নিচ্ছি এগুলোকে। তো চাইলে এইভাবেই কিন্তু ভেজে নেওয়া যায়, তবে আমি সুপার ডুপার ক্রিস্পি করতে চাই, সেজন্য ছোট্ট একটু কাজ করব। আর এর জন্য আমি একটা বাটিতে আধা কাপ পরিমাণে ময়দা নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ, তারপর দিলাম 1 চা চামচ পরিমাণে সাদা তিল, আধা চা চামচ পরিমাণে দিয়েছি চিলি ফ্লেক্স, আর দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করব এখানে। এই ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা হবে, একদম পাতলা একটা আবরণ যেন নাস্তার উপরে পড়ে, এতে করে কিন্তু অনেক বেশি মুচমুচেও হবে। আবার এই যে আমি ধনিয়া পাতা তারপরে তিল এগুলো দিয়েছি, এগুলো কিন্তু খাওয়ার সময় অনেক ভালো লাগবে। তিলের ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে, তাই দিয়ে দিয়েছি, দিয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগবে। তো কথা বলতে বলতে একটা ব্যাটার আমি এখানে তৈরি করেছি। আধা কাপ ময়দার সাথে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়েছি, দিয়ে যে এমন একটা ব্যাটার আমার এখানে রেডি হয়ে গেছে। এখানে ডিপ করে করেই কিন্তু আমি বা চুবিয়ে চুবিয়ে নাস্তাগুলো এখন ভাজবো। চুলায় তেল গরম হতে দিয়েছি আমি। এদিকে নাস্তাগুলো যে ঠিক এভাবে করে চুবিয়ে আমি একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ছোট্ট একটু কাজের জন্য কত যে টেস্টি হয় আর কত যে মুচমুচে হয়, এটা অনেক অনেক বেশি মুচমুচে হয়ে যায়। আর নাস্তাগুলো দেখবেন যে নিজে থেকেই ফুলে ফুলে কিন্তু উপর দিকে উঠে আসবে, আর অনেকটাই ফুলার কারণে একটু বড়ও দেখা যায় দেখতে। তো দিয়ে দিয়েছি সবগুলো নাস্তা। দেওয়ার পরে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে, একবার দুইবার না, বেশ অনেকবার করে উল্টে পাল্টে দিতে হবে। তবে এটা যেহেতু ফুলে যাবে, দেখবেন যে উল্টে পাল্টে দিলেও কিন্তু থাকতে চাইবে না। যে দেখেন আমি উল্টে পাল্টে দিচ্ছি কিন্তু থাকছে না, এতটাই ফুলেছে মাশাআল্লাহ। আবার কিন্তু ঘুরে আগের অবস্থানে চলে আসছে, যেহেতু অনেকটাই ফুলেছে একদম। তো এগুলো কিন্তু মাশাআল্লাহ সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, অনেক বেশি মুচমুচেও হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে তারপর নাস্তাগুলোকে আমি তুলে নিচ্ছি। মাত্র 1 কাপ ময়দা দিয়ে যে এতগুলো নাস্তা হবে সেটা কিন্তু অকল্পনীয়। এভাবে বানালে একেবারে পুরো পরিবারের হয়ে যাবে, মন ভরে খেতে পারবে সবাই, এতটা মজার হয় এটা, আর এতগুলো হয় মাত্র 1 কাপ ময়দা দিয়ে। সবগুলো নাস্তা ভেজে আমি তুলে নিলাম এবং এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল অসাধারণ মজার মুচমুচে এবং অসংখ্য লেয়ারযুক্ত নাস্তা। এই নাস্তাটা যে এতটা মজাদার হয় সেটা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। আর বাইরের যে কোটিংটা হয়েছে না, মানে আমি যে যে ব্যাটারটার মধ্যে চুবিয়ে তারপর ভাজলাম, এটা যদি করেন তাহলে এটার টেস্ট আরও বেশি বেড়ে যাবে। এইভাবে বানিয়ে দেখবেন, বাড়িতে সবাই পছন্দ করবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।